স্পোর্টস টক উইথ আশিকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মিজানুর আশিক। হোয়াট আ ডে ফর বাংলাদেশ ইন দ্য সেকেন্ড টেস্ট অফ মিরপুর। ঢাকা টেস্টের দ্বিতীয় দিনটা একেবারে দুর্দান্ত কেটেছে বাংলাদেশের। স্পেসিফিক্যালি যদি বলতে যাই তাহলে মুশফিকুর রহিমের গতকালকে অর্থাৎ প্রথম দিন শেষে মুশফিক 99 রানেই অপরাজিত ছিল। দর্শকদের আরো একটা দিনের অপেক্ষা বেড়েছে, মুশফিকের আরো একটা রাতের অপেক্ষা বেড়েছে যে কি হয়, আসলে কি সেঞ্চুরিটা আমি করতে পারবো কিনা বা 99 গিয়ে আউট হয়ে যাবো কিনা, সে একটা সন্দেহ ছিল মুশফিকের, সেটা আমারও ছিল। এরপর যখন শুরুতে প্রথম ওভারে যখন ছয়টা বলে মুশফিক ডিফেন্ড করলো, লাস্টের দুইটা বলে আসলে মুশফিকের এমন ডিফেন্স ছিল যে সেটা দেখে আমি আসলে হতভম্ব হয়ে গেছিলাম যে এই যে এখনই মুশফিক আউট হয়ে যাচ্ছে। সো সেটা আর হয়নি। এরপর ওভারের প্রথম বলে লিটন স্ট্রাইক রোটেট করার পর মুশফিকুর রহিম সিঙ্গেল নিয়ে তার সেঞ্চুরি পুরা করেন। 100তম ম্যাচে 17 রান করলেন মুশফিকুর রহিম এবং সেই সাথে লিটন কুমার দাস তার ক্যারিয়ারের 5ম টেস্ট সেঞ্চুরি তুলে নিলেন। ওকে, এখন বিষয় হচ্ছে বাংলাদেশের রেকর্ডগুলো কি ছিল। প্রথমত মুশফিকের 17তম টেস্টে 17 রান, এরপর হচ্ছে লিটন কুমার দাসের ফার্স্ট ক্লাস টেস্ট ম্যাচের 17তম ম্যাচে 17 রান প্লাস 3000 রান করেছে লিটন দাস। এরপর হচ্ছে বাংলাদেশে এটা হচ্ছে তৃতীয়বারের মতো এক ইনিংসে 3টা সেঞ্চুরি জুটি। মুশফিক মুমিনুলের 100 রানের পার্টনারশিপ 100+, মুশফিক লিটনের 100+ পার্টনারশিপ, মেহেদী মিরাজ লিটনের 123 পার্টনারশিপ। সো এই যে এত পার্টনারশিপ, এত রান, বাংলাদেশ প্রথম টেস্টেও রান করেছে, সেকেন্ড টেস্টেও রান করেছে। এখন বাংলাদেশ আগামীকাল তৃতীয় দিনে বোলিং করবে। হয়তো আগামীকাল খেলা শেষ হয়ে যেতে পারে, আয়ারল্যান্ড হয়তো ইনিংস ব্যবধানেও হারতে পারে। all batting credit goes to for this series, all batting credit goes to মোহাম্মদ আশরাফুল এসে দলটা চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ, আমি এখন বলবো না যে আশরাফুল এসে আহামরি চেঞ্জেস হয়ে গেছে। বাংলাদেশ আপনি যদি প্রতিপক্ষ বিবেচনা করেন তাহলে কিন্তু এরা কিন্তু ইউরোপিয়ান লেভেলে তারা কিন্তু ক্রিকেট খেলে কিন্তু আসলে বড় হয়েছে। এখন ফুটবল আর ক্রিকেট ইজ নট সেম, বাট ইউরোপিয়ানদের ক্রিকেট খেলার স্টাইল আলাদা, এশিয়াটিক ক্রিকেট খেলার স্টাইলটা আলাদা। সো আয়ারল্যান্ডের এগেইনস্টে বাংলাদেশের এই যে এমন ব্যাটিংটা, বাট একটা দুশ্চিন্তা বা একটা ব্যাড নিউজ এটাই যে বাংলাদেশের ব্যাটিং কলাপস জিনিসটা এখনো আর যায়নি। মেহেদী মিরাজ আউট হওয়ার পরপরই লিটন কুমার দাস আউট হয়ে যায় এবং এর পরপর বাংলাদেশ আসলে ব্যাটিংটা কলাপস করে বাংলাদেশ আর রান তেমন একটা এগোতে পারে না। 487 করে বাংলাদেশ অল আউট হয়ে যায়। সো গুড টু সি দ্যাট বাংলাদেশের ব্যাটাররা 2টা টেস্ট ম্যাচে ভালো পারফরমেন্স করেছে, বিশেষ করে মুশফিক, লিটন, মেহেদী মিরাজ, মুমিনুল হক, সাদমান, মাহমুদুল হাসান জয়, এরা প্রত্যেকে খুব ভালো খেলেছে এবং আশা করছি যে যদি মোহাম্মদ আশরাফুলের সঙ্গে চুক্তিটা আরেকটু এক্সপেন্ড করে বা চুক্তিটা আরেকটু বেশি নবায়ন করে তাহলে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটারদের কাছ থেকে ভালো একটা রান আমরা আশা করতে পারি, আর ওপেনিং জুটি থেকে ভালো একটা কিছু আমরা আশা করতে পারি। যেহেতু সাইফ হাসান এখন বর্তমানে ফর্মে রয়েছেন, তানজিদ তামিম ফর্মে রয়েছেন, ইমন কন্টিনিউয়াসলি ফর্মে না থাকলেও ইমন তিনি ফর্মে আছেন, 1-2 ম্যাচ পরপর তিনি ভালো খেলেন। আর আমার মনে হয় না আর কোনো সমস্যা আছে। বাংলাদেশের যে ল্যাকিংসটা ছিল ব্যাটিং সাইড থেকে, যে প্রথম উইকেট পড়ে গেলেই দ্রুত সব উইকেট পড়ে যায়, এই ল্যাকিংসটা আমি এখন পর্যন্ত টেস্টে দেখি নাই। আমি যখন প্রথম টেস্টের পর আমার সহকর্মীকে বলছিলাম যে ভাই বাংলাদেশ তো ভালো ব্যাটিং করছে, এবার তিনি বলেছিলেন যে ভাই এক ইনিংস থেকে আপনি কি যাচাই করতেছেন। সো 2 টেস্ট দেখলাম, 2 ইনিংস দেখলাম, 2 টেস্টের 2 ইনিংসে বাংলাদেশের ব্যাটাররা ভালো করেছে। এবার আমাদের দেখার পালা যে আসন্ন সিরিজগুলোতে আসলে বাংলাদেশের ব্যাটাররা ঠিক কেমন করে। আর এটা আশা করছি যে থার্ড ডেটাই বাংলাদেশ আয়ারল্যান্ড যেই টেস্ট সিরিজ, সেই টেস্ট সিরিজের লাস্ট একটা ডে হবে, কারণ অলরেডি আয়ারল্যান্ডের 5 উইকেট পড়ে গেছে। আগামীকাল হয়তো লাঞ্চ ব্রেকের আগে 5 উইকেট পড়ে যাবে। লাঞ্চ ব্রেকের পর ফলো অনে যখন আয়ারল্যান্ড ব্যাটিং করতে নামবে ঠিক একেবারে টি ব্রেক পর্যন্ত আয়ারল্যান্ড সম্ভবত অল আউট হয়ে যাবে। সো থ্যাংকস ফর দ্য ওয়াচিং মাই ভিডিও।